আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত বিকেলের জন্য আমি যে মজার রেসিপিটি নিয়েছি তা হচ্ছে ফুলকপির ফুলুরি। তো ফুলকপির ফুলুরির জন্য এখানে আমি একটা আস্ত ফুলকপি নিলাম এবং ফুলকপিটাকে ভালো করে টুকরো টুকরো করে সাইজ করে কেটে নিলাম এবং তারপর ধাপে ধাপে প্রসেস করে আমি ফুলকপির ফুলুরি তৈরি করলাম। তো দেখুন আমি কিভাবে ফুলুরি তৈরি করলাম। ফুলকপির ফুলুরি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ বেসন নিয়েছি এবং এখানে হাফ চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া নিয়েছি। পরিমাণ মতো লবণ নিলাম। এখানে চালের গুঁড়ি নিয়েছি এবং কর্নফ্লাওয়ার নিয়েছি। তো আমি এখন বেসনটা গুলে ফেলব। তো প্রথমে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। এক চামচ পরিমাণ চালের গুঁড়ি দিলাম এবং এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো আমি সব দিয়ে দিলাম। এখন আগে বেসনের সাথে এগুলো ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি পানি দিয়ে গোলাটা গুলিয়ে নেব। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিতে হবে, যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিব। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি। এভাবে গোলাটা গুলে আমাকে কিছুক্ষণ রাখতে হবে। 5 থেকে 10 মিনিট আমি রেখে দেব, কারণ এর মধ্যে এই যে গোটা গোটা দেখা যাচ্ছে, এটা 5-10 মিনিট রাখার পর যদি আমি এরকম এটাকে ভালো করে নাড়াচাড়া করি তাহলে এই গোটাগুলো থাকবে না। 5 থেকে 10 মিনিট আমি এটাকে রেখে দেব এভাবে। মাশাআল্লাহ, বেসনের গোলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার। গোটা গোটা দানা দানাগুলো একদম মিশে গেছে। খুব সুন্দরভাবে মিহিভাবে গোলাটা তৈরি হয়েছে। আমি এখন আরও 20 মিনিট গোলাটাকে এভাবে রেখে দেব এবং এরপরে ফুলকপিগুলো এর মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে ভাজি করে ফুলকপির ফুলুরি তৈরি করব। একটু চিকেন মশলা অ্যাড করলাম। চিকেন মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিলাম। মাশাআল্লাহ, গোলাটা খুব সুন্দর হয়েছে। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ফুলকপির ফুলুরিগুলো ভাজি করব। ফুলকপির ফুলুরি তৈরি করার জন্য প্রথমে ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নেব। হাঁড়িতে পানি বসিয়ে ফুটিয়ে নিলাম এবং এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। এখন ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব। এবার ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, নামিয়ে ছেঁকে নেব। ফুলকপি ভাপ দেওয়া হয়ে গেছে। এবার হাঁড়ি থেকে নামিয়ে ফুলকপিগুলো ছেঁকে নিলাম। এরপরে ঠান্ডা হলে আমি ফুলকপির ফুলুরি তৈরি করব। সিদ্ধ করা ফুলকপির মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে গোলানো বেসনের মধ্যে দিয়ে ফুলুরিগুলো ভাজি করব।
কড়াইটা গরম হয়েছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বেশি করেই তেল দিলাম, কারণ ফুলুরিগুলো ডুবো তেলে ভাজি করতে হবে। আমি এখন ফুলকপির ফুলুরি ভাজা শুরু করলাম। তো এভাবে আমি একের পর এক সব ফুলকপির ফুলুরিগুলো ভেজে নিলাম। ভিডিওটি দেখে লাইক কমেন্টস করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।